তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি আইবিডি 3D অ্যান্ড আইটিএস কম্বিনেশন। এটা আইটিএস আর আইবিডি 3D কম্বিনেশন কেন, সেটা হচ্ছে আজকে আমরা যাব ফাইনালি আইটিএস এর সেই টাউনে, টনি ভাইয়ের সিটিতে। তো তার জন্যই আমি আজকে এই পার্টটা দিয়ে শুরু করছি, তার জন্যই এই নাম দিয়েই কম্বিনেশন পার্ট। তো আজকে অবশ্যই যাবো আইটিএসে। তার আগে আমার কিছু পার্সোনাল কাজ আছে, সেই কাজ করতে হবে। যেমন ল্যান্ড ক্রুজারটা অর্ডার দিয়েছি, ওটা আজকে চলে আসবে। ফোনে দেখাচ্ছিল একটু আগে, অ্যারাইভিং টুডে। আর গাড়িগুলোকে বার করতে হবে গ্যারেজ থেকে। আর আগের দিনে ডিফেন্ডারটাকে সাদা করে এসেছিলাম, সাদা কালার করেছিল ডিফেন্ডারটাকে, মানে সেই কালো কেমন লাগছে সাদা করে নিয়েছি। সমস্যা নেই, কালো আবার করে দেবো। যদি ইচ্ছায়, মানে যদি তোমরা চাও যে আমি কালো কালার করি, তাহলে কী করতে হবে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে হবে যে আমি ওটা সাদা রাখবো না কালো করব। তো চলো এবার বাকি বাকি গাড়িগুলো বার করা যাক। আজকে যেহেতু একটু আমরা চলে যাব, তার জন্য আজকে বেশি গাড়ি বার করবো না। আজকে মাত্র দুটো গাড়ি বার করব, আর একটা গাড়ি যেটা আসছে অন দ্য ওয়ে, ল্যান্ড ক্রুজার। তো আপাতত এখন দুটি বার করি। গ্যারেজে চলো, আমরা এখন যাই হলো গ্যারেজে। গাড়িগুলো বার করে আমি তোমাদের সাথে কথা বলছি আবার। তো দেখতে পাচ্ছ আমি গাড়িগুলো বার করেছি। আর তোমরা তো ভাবছো যে আমি আগের দিন অর্ডার করেছিলাম হলো ফরচুনার, আমার কাছে কেন ল্যান্ড ক্রুজার আসবে। তো সেটা হচ্ছে মাঝে যখন আমি অফলাইনে গেম খেলছিলাম, তখন কিন্তু আমার ফরচুনার যে ব্ল্যাক কালারটা চলে এসছে। আর আমার বন্ধু আর কি, মানে এই যে আইবিডি সিটিতে আমার একটা ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ড আমার এই ফরচুনার টাকাটা দিয়ে দিয়েছে। মানে ফরচুনারে উনি, মানে আমার কাছে মানে উনি টাকা পেত আর কি, মানে আমি টাকা পেতাম ওনার কাছে। কী বলছি উল্টোপাল্টা, আমি ওনার কাছে টাকা পেতাম কুড়ি লাখ টাকা, আর সুদ নিয়ে আরও 10 লাখ, 30 লাখ টাকা পেতাম মোট। তো ওটা উনি দিয়ে দিয়েছেন। আর 6 লাখ টাকা দিয়ে আমি, আর সরি কী বলছি আমি, আর 16 লাখ টাকা দিয়ে আমি এটা কিনে নিয়েছি। আর যেটা এখন আসছে আজকে, ওটার দাম হলো 2,40,00,000 ল্যান্ড ক্রুজার, বেশ টপ মডেল, এসি আছে ওর মধ্যে। আর এই তিনটে গাড়ির কম্বিনেশন মিলে আমার একটা লোকের কথা মনে পড়ছে, মানে একজন লিজেন্ডের কথা। অনেকের কথা বুঝতে পারছো। শুধু তোমরা মানে ইমাজিন করো যে এখানে ডিফেন্ডারটা নেই, আর এই ফরচুনারটা হলো সাদা কালারের আছে। তোমরা আশা করি বুঝে গেছো, তবুও আমি বলে দিচ্ছি যারা যারা বুঝতে পারোনি। সেই সিঙ্গারটা হচ্ছে সিদ্ধু মুসেওয়ালা, দ্য লিজেন্ড। উনি কিন্তু ঠিকই এই সময়, এরকমই সময় নিজের থার্ড নিয়ে বেরিয়েছিল ফরচুনার আর স্করপিও রেখে। কিন্তু তারপরে ওনার সাথে খুব খারাপ কিছু হয়, আর কি বলবো। 295 সং উনি গিয়েছিল, এবং 295 ওনার সাথে মিলে যায়। 29/5/2022, 22 না 23 সেটা ভুলে গেছি। ওটা মনে হয় 22। যদি ভুল করি অবশ্যই কমেন্টে জানাতে পারো, কেন আমি দেখেছিলাম দুদিন আগে, আর মাথা এখন মনে পড়ছে না 22 ছিল না 23 ছিল। আমার মনে হয় 29/05, মানে 29 মে 2022 ছিল। ভুল হলে অবশ্যই কমেন্টে জানাতে পারো যে ভুল করেছি আমি। কিন্তু ঘটনাটা ঠিক একই ঘটেছিল, এই থার্ড নিয়ে বেরিয়ে লাস্টে গন্ডগোলটা হয়েছিল। ওই বোলেরো আর সুইফট এসছিল মারতে। আর এসব লোকেদের কিছু বলার নেই, আর গ্যাংস্টার না এরা। সমস্যা নেই, আমি এখন ওইসব কথা সেরে নিজের কথা ভাবি। এখানে শহরে কিন্তু অনেক লোক আছে যারা আমাকে মারতে চায়, তাদের থেকে সাবধানে থাকতে হবে। চলো আগে শর্ট করে গিয়ে আগে ট্রেনের টিকিটটা কেটে আসি। ট্রেন কোথায় আছে দেখি, ট্রেনের টিকিটটা কেটে আসি চলো। ততক্ষণে মনে ওটা চলে আসবে আমার ল্যান্ড ক্রুজারটা। আজকে রাতে এখান থেকে রওনা দেবো। যে ট্রেনে যাবো না, এই বাসে যাবো। হ্যাঁ, বাসে গেলে সবথেকে ভালো হবে। বাসে যাই, এক কাজ করি, ওটাই ভালো হবে। আমি বাসে যাব। তো বাসের টিকিটটা কাটতে হবে, দাঁড়াও। বাসে চলো,
তাড়াতাড়ি সামনে হলো বাস স্ট্যান্ড, বাসের টিকিটটাকে কেটে আসি। তো আমরা চলে এসেছি বাসের স্টেশন, মানে বাস স্টপে আসার পরে দেখছি এই অবস্থা। আমার গাড়ি তো বড় ভেঙে অবস্থা, গাড়ির ভাঙি না, গাড়ির রোডটা একটু লুজ হয়ে গেছে, ওই লাগাতে 100-200 টাকার মতো পড়বে, সেটা লাগিয়ে নেবো, সমস্যা নেই। আর তোমরা তো ভাবছো আমি বাস স্টেশনে কী করতে এলাম। বাস স্টেশনে এলাম হলো আজকে আমি যাবো হলো মানে বাস স্টেশনের টিকিটটা কাটবো, যেহেতু কারণ আমি তো ডাইরেক্ট চলে যাবো আর কি আইটিএ এসে, তার জন্য আমি তো গাড়ির কোনো গ্যারেজ নেই এখানে ঢোকানোর। আমি রেলওয়ে স্টেশনে, যত আমি রেলওয়ে স্টেশনে যাই বা এয়ারপোর্ট ধরেও যাই বা হেলিকপ্টারে যাই, আমাকে যেতে তো হবে আগে স্ট্যান্ডটাতে, মানে স্টেশনে আর কি। সেই এয়ারপোর্টে যাই বা রেলওয়ে স্টেশনে যাই, আমি তো নিজে গাড়ি নিয়ে যেতে পারবো না, গাড়ি তো চুরি করে নেবে লোকে। আমি আমি আসবো সেই নিউ ইয়ারের পর আমি আসবো এখানে, তার জন্য আমাকে ওটাই করতে হবে। এখান থেকে ডাইরেক্ট বাসে চলে যাবো, বাসের টিকিটটা তো কেটে নিচ্ছি স্টেশন অবধি। চলো আর্টিস্ট মনে বাস টিকিট কত হবে জানো? স্টপ 1 2 রেলওয়ে স্টেশন। দাম হচ্ছে হলো পড়বে 50 টাকা পড়বে রেলওয়ে স্টেশন, তো 50 টাকা দিলাম, পেড। তো এখনই চলে যাবো ডাইরেক্ট রেলওয়ে স্টেশনে, চলে যাবো, কারণ আমি ট্রেনের টিকিটটা কাটতে হবে না, ট্রেনের টিকিট না কাটলে আমি বেরোতে পারবো না, তো মানে যেতে পারবো না ট্রেনের টিকিট না কাটলে। তো চলো তাড়াতাড়ি চলে যাই রেলওয়ে স্টেশনে। তো আমরা চলে যাচ্ছি রেলওয়ে স্টেশন। তা আমি একটু মাঝে একটা মিথ্যা বলেছি, সেটা হচ্ছে যে কালো কালো ফরচুনারটা তোমার দেখলে ওখানে ভেঙে পড়ে আছে, মানে ডোরটা লুজ হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি আমার না, আমার বন্ধুর। ও এসছিল, জানি না কি ও এসেছিলো কিছুটা টিকিট ফিকিট কাটতে, দুজনের সাথে দেখা হলো। গলার যা অবস্থা খারাপ, কথা বলতে পারছি না। আজকে একদিকে ভালো হচ্ছে, সেটা হচ্ছে আমার সাথে কিন্তু কোনো খারাপ কিছু হচ্ছে না, খুব ভালো লাগছে তার জন্য। আর ভাগ্য আজকে একটু ভালো চলছে, খুব ভালো, সিরিয়াসলি ভাগ্য আজ খুব ভালো চলছে আমার আজকে, এত আস্তে করে গাড়ি চালাতে পারছি, অনেক কিছু আমার কাছে। তো আমরা চলে এসেছি রেলওয়ে স্টেশনে, এবার দেখি ট্রেনের টিকিট পাওয়া যায় কিনা। এবার যদি ট্রেনের টিকিট না পাওয়া যায় না, আমাকে বাসের টিকিট আর কি সেই বন্ধ করতে হবে, বাসের টিকিট আর কি আমাকে ক্যান্সেল করতে হবে। আর ক্যান্সেল করার টাইম হলো মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টা আমাদের টিকিট ক্যান্সেল না করতে পারলে ওটাই টাকাটা তোমাকে ফেরত দেবে না। ট্রেনটা এখনো আসেনি, ট্রেন আসতে দেরি আছে, আগে টিকিট না, সামনে ট্রেন একটা আসছে, এই ট্রেনে যাবো না, আগে টিকিটটা কাটতে হবে। কাউন্টারে তো নেই আশেপাশে, ওই নিয়ে ওর স্টেশন মাস্টার তো ইনি তো ম্যাডাম, তো কত পড়বে, কোথায় যাবেন বলুন? আমি যাবো সেই আইটিএস, মানে ইন্ডিয়ান থেফট অর্ডার সিমুলেটর সিটিতে। তো ওখানে আপনাকে কত টাকা দিতে হবে? মাত্র 500 টাকা দিন, মাত্র 500 টাকা। ঠিক আছে, 500 টাকা দিয়ে দিচ্ছি। ওকে, আপনি প্লিজ অনলাইন করে দিন। ঠিক আছে, আমি অনলাইন করে দিচ্ছি, সমস্যা নেই। তো ফ্রেন্ডস, মানে কি বলছি, হ্যাঁ উনি বলছে অনলাইনে করে দিতে, অনলাইনেই করবো অবশ্যই। তো মোবাইল বার করলাম, এখানে কি লিখবো, হ্যাঁ টিকিট, ট্রেন, আরে কি হচ্ছে এটা আমার সাথে, ট্রেন টিকিট, রেড কালার হবে। যাবো কোথায় জানো? আইটিএস,
I stop one Kalyan Junction to ITS Central. Kalyan JN to ITS Central. ITS Central রুপিস 500 স্লিপার কোচ দেবে, যাই জন্য 500, প্রয়োজন 500 টাকা দিয়ে দিচ্ছি। ডান, টিকিট কনফার্মড। তো চলো বাড়ি যাওয়া যাক। আর 1 মিনিট, কি একটা ফোন করছে অনেকক্ষণ ধরে। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি, এখনই আসছি। হ্যাঁ আমি সামনেই আছি, আপনি দাঁড়ান, আমি এখনই যাচ্ছি, এক্ষুনি। তো গাইস ল্যান্ড ক্রুজারটা চলে এসছে, মানে তো গাইস না, ফ্রেন্ডস। আমি আগের দিনই বললাম তোমরা সবাই আমার ফ্রেন্ডস, তো এখন গাইস বলবো না, ফ্রেন্ডস বলবো। তো ফ্রেন্ডস চলে এসছে সেই ল্যান্ড ক্রুজার। তো চলো তাড়াতাড়ি গিয়ে আমরা ল্যান্ড ক্রুজারটা দেখে নিই। আর ওই ড্রাইভারের সাথে কথা বললাম, যে ডেলিভারি ম্যান, তার ব্যাপারটা খুব ভালো লাগলো আমার। তাকে টিপ দেবো 200 টাকা এক্সট্রা করে। আগে দেখি কী ব্যাপারটা করে, তারপরে ভালো, এখন তো ঠিকঠাক মনে হলো। সেটা ব্যবহার করলে টিপস অবশ্যই পাবে। আচ্ছা 1 মিনিট, আমাকে একটা কাজ করতে তো, 1 মিনিট। রিলেশনে আমাকে যেতে হবে। আমি কোচ নাম্বারটা জিজ্ঞাসা করলাম না তো, মানে একটা অ্যাপ লাগে, টিকিট অ্যাপ, ওই অ্যাপটা তো আমার ফোনে নেই। অ্যাপটার নাম কি সেটা জানতে হবে তো, মানে একে করে কাজ সব করতে সব ভুলে যাই আমি। আর এই কারণে লাস্টে মার খেয়ে যাই। মার খেয়ে আমরা টিটির কাছে তো ধরা পড়বো, টিকিট চেকারের কাছে। দরকার নেই, এমন গাড়িটা রাখলাম রেলের ওপরে, ট্র্যাকের উপরে রেখেছি, তুই যখনই ধাক্কা দিয়ে যায় না শেষ। মানে আমি পড়ে গেলাম, দেখলে একটুতে পড়ে গেলাম, মানে কাজের কাজ তো কিছু পারিই না আমি। হ্যাঁ পড়েই যাচ্ছে, এখন দেখতেছো পড়ে যাচ্ছি। ওই তো একটা স্যার এসছে, স্যারের সাথে কথা বলি। তো আমি জিজ্ঞাসা করে নিয়েছি যে অ্যাপটা ডাউনলোড করে নিলাম ফোনে। এবার ওখান থেকে দেখে নেবো যে কি কোচ পড়লো আমার। কোচ না পেলে ইঞ্জিনে উঠে যাব, বললাম তো, যদি কোচ না পাই আমি। না কিছু বলার নেই। তো লোকটা এখনো ওয়েট করছে আমার জন্য, তাড়াতাড়ি গিয়ে আমাকে তাড়াতাড়ি ওটা ডেলিভারি নিতে হবে। আর পেমেন্ট তো অনলাইনে করে দিয়েছি। আর না, আরও 3000 টাকা লাগবে, 3000 টাকা ডেলিভারি চার্জ। সাথে আমি ওকে খুশি হয়ে আরও 100 টাকা, আরও 500 টাকা আমি দেবো, যদি ভালো ব্যবহারটা করে। ওই এখনো আসেনি, দেখেছো? মানে এদের কিছু বলার নেই, এখনো আসেনি, তাও বলছে নাকি চলে এসছে। একটু ওয়েট করে যাই। প্রথমবারে এসে খারাপ দেওয়া শুরু করছে, মানে আস্তে আস্তে। ওখানে দাঁড়ায় কিছুক্ষণ। হ্যাঁ কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না আপনাকে। তো বললো আসছে, চলে এসছে বাড়ি, মামা বাড়িটা উনি দেখতে পাচ্ছে, তো উনি আসুক, আমি এখানে ওয়েট করি। আরে আমি তো চলে এসেছি তাড়াতাড়ি এখানে। রকি ভাই তখনই বললো যে বাড়িতেই আছে। চলো আমরা তাড়াতাড়ি ল্যান্ড ক্রুজারটা ওনাকে ডেলিভারি করে দিই। রকি ভাই, রকি ভাই, ডেলিভারি চলে এসছে রকি ভাই। ওনার নাম সবাই জেনে গেছে, উনি পুরো IBD 3D আর কি, মানে আমাদের এই সিটি অনেক বড় একটা গ্যাংস্টার, ওনাকে সবাই চেনে। টনি ভাই, সরি টনি ভাই কি বলছি, মানে ITS টনি ভাই বলতে বলতে না কি বলবো আর। রকি ভাই, রকি ভাই, রকি ভাই,
মানে একবার রকি ভাই বলছে, একবার টনি ভাই বলছে। আরে জানে না নাকি নাম? দুজনের নাম গুলিয়ে ফেলেছেন। আরে আরে ভুলে গেছি, দুই জায়গায় একজনে তো, দুজনই গ্যাংস্টার, দুজনই ভালো বন্ধু। এই দুজনের এক নামটা প্রায় এক, অনেকটা উচ্চারণটা কি, কি বলবো বলো তো? সে ঠিক আছে, সমস্যা নেই, ভুলে যেতে হবে, আপনারা সবাই ভুল হয়। এই দুজনের নাম তো রকি আর টনি। ঠিক আছে, আপনি নামুন তো, দেখি আপনার মুখটা দেখি আপনি কেমন। হ্যাঁ হ্যাঁ, নামছি নামছি। ইঞ্জিনটা, আরে ইঞ্জিনটা বন্ধ করুন, তেল ফেল পুড়বে, লাস্টে আমার একটু টাকা চাইবে বলে। নামুন নামুন, তাদের নামুন, দেখি আমার কেমন নাম, কেমন দেখতে আপনাকে, তাদের নামুন। আরে হোয়াইট 444, তুই এখানে কি করছো? আরে এমনি এলাম। তা তুমি ডেলিভারি করছো না এখন? হ্যাঁ, ডেলিভারি কাজ করি এমনি এখন। তাই তো ভাবি, কলাটা চেনা চেনা লাগছে। হ্যাঁ, তো দাও ল্যান্ড কিসের দেখি নামাই। আর আজকে যাবে না আইটিএসে? হ্যাঁ যাবো তো, আজকেই যাবো, এখনই ট্রাক ট্রাক নিয়ে ট্রাকটা জমা দিয়ে বেরিয়ে যাবো গাড়ি নিয়ে। তো আপনি যাবেন না রকি? আরে যাবো যাবো, আজ রাতেই যাবো, সমস্যা নেই। টনি ভাই ডেকেছে তো যাবো না? তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ হোয়াইট 444, তোমরা সবাই তাকে চেনে হয়তো। আমি ওর উপরে উঠে দেখি কি কি অবস্থা গাড়ির। ঠিক আছে, ভালো গাড়ি দিছো, হ্যাঁ ভালো গাড়ি দিয়েছো। তো নামিয়ে দেবো নাকি? আরে না নাই পারি। রকির গায়ে জোর কমে গেছে নাকি? নামাতে পারবো না। নামিয়ে দিচ্ছি, তারাও নিচে ওয়েট করো, নামিয়ে দিচ্ছি। আর বিলটা কত হয়েছে? ওই তো 3000 টাকা হয়েছে, 200 টাকা কম দাও। 2800 দাও, 2800 দাও। আর ঠিক আছে, নিজেদের মানুষ। 2800 টাকা দেবো তোমাকে, 3200 টাকা দেবো আমি। না না, 3200 না, আমি বাড়িতে এসছো, কিছু দিতে পারছি না। 3200 না, 3200 না। আরে না না, লাগবে না। আরে 3200 নাও না, কি হয়েছে? লজ্জা করছে, হোয়াইট 444 লজ্জা করছে। তো আমি হোয়াইট 444কে দিয়ে দেবো রুপিস, বলেছি 3200 দেবো, দেবো 3500 অ্যাকচুয়ালি, রুপিস 3500। না, 500 টাকা বেশি দিলাম টিপ। থ্যাংক ইউ রকি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন তাহলে যাও, কালকে আমাদের সবার দেখা হবে আইটিএস এ। হ্যাঁ হ্যাঁ। আর গাড়িটা কিন্তু সেই হয়েছে, ল্যান্ড ক্রুজার। হ্যাঁ কিনলাম, শখ ছিল ল্যান্ড ক্রুজার চালাবো, কিনলাম এই কারণে। ঠিক আছে রকি ভাই, আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ সমস্যা নেই, বেরিয়ে যাও, কালকে দেখা হবে আবার। আর শোনো, টনি ভাইকে বলো যে ক্যারি মিনার্টি আর আজ্জি ভাই এখানে এসেছিলো, ব্যাপারটা তো জানোই সবাই, এখানে এসে কিন্তু বলে গেছে। হ্যাঁ, টনি ভাইকে বলে দিই ব্যাপারটা, যদি বেশি আরজু ভাইয়ের সাথে ব্যাপারটা একটু অত না কথা বলতে, আর ক্যারি মিনার্টি নামে, যেগুলোর মধ্যে কিন্তু বিপদ হতে পারে। আরে ঠিক আছে ঠিক আছে, অত তুমি টেনশন নিও না, আমি গেলাম। হ্যাঁ যাও। তো গাইস, মানে তোর মানে একই কথা বলছি আমি, গাইস ফ্রেন্ডস কি মিলিমিশে বলছি। তো ফ্রেন্ডস, এখন রাত হয়ে গেছে, আর ওই যে আমার বাড়ি, সব লক করে দিয়েছি গেট ফেট। আর একটা কাজ করি, জায়গাটা তালা মেরে দিই, দেয়াল দেখি তালা মেরে দিই, চল তালাটা মেরে দিই এদিকে। তো বাড়িতে গেট লাগিয়ে দিয়েছি, আরও দুটো লেয়ার দেবো, চলো লেয়ারগুলো তাদের দিয়ে দিই দিকে, তাদের লেয়ারগুলো দিই। তো এদিকে দিচ্ছি হলো W2 দেবো, ওয়াল 2 দিয়ে আটকে দিচ্ছি। টাকাও সেই লেভেলে খরচা হচ্ছে, সমস্যা নেই, টাকা খরচা করছি, বাড়িটা ঠিকঠাক থাকবে। টাকা খরচা হচ্ছে বলে ঠিকঠাক থাকবে বাড়িটা। চলো লক করে দিচ্ছি, আর লাগবে না, 2000 টাকা খরচ হয়ে গেল এখানে, 2000 টাকা এনাফ। ঠিক আছে, লক করেছি গেট। চলো এবার আমরা ফাইনালি যাব আইটিএস, মানে সেই আইটিএস সেন্ট্রালে, আইটিএস সেন্ট্রাল। বাস তো বাস নাম্বার হলো, বাস নাম্বার 7 দিয়েছে আমার, বাস নাম্বার 7
সিট নাম্বার 22। বাস নাম্বার চেন খুঁজতে হবে। এটা হলো বাস নাম্বার 13, বাস নাম্বার 10, এই যে বাস নাম্বার 7, হোয়াইট কালার। চলো তো ছেড়ে দিয়েছে আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো চলো ট্রেনটা পেলে হয়। আমরা কিন্তু 5 মিনিট লেট হয়ে গেছে, ট্রেনটা কিন্তু না পেতেও পারি। আমি পুরো টাইটের সময় নিয়ে বেরিয়েছি, মানে বাস লেট করেছি আমি একটু হাঁকে বেরোনো উচিত ছিল। বাস ঠিকঠাক টাইমে চলছে। সেটা সমস্যা একটাই, বাস নাম্বার 17 ঘুরে যাবে আর কি। এরপর একটা বাস আছে বাস নাম্বার 22, ওটা এখন ঢোকেনি, ঢুকবে ওটা। বাস নাম্বার 22 না, সরি 12। 12 হলো যেটা ছিল আর কি, কমলা কালারের যেটা সামনে ছিল, ওটাই হলো 12। ওটা একটু 5 মিনিট পরে ছাড়বে, কিন্তু সোজা রাস্তায় যাবে। আর এটা অনেক ঘুরে যায়, কার শোরুমে দাঁড়াবে আবার গিয়ে। এই এখানে স্টপেজ আছে গাড়িটা, মানে কার শোরুমে দাঁড়ায় না, মেনি দাঁড়ায় কনস্ট্রাকশন এরিয়ার জন্য দাঁড়ায়। এখানে অনেকে ওঠে না, যে কাজ বাজ করে অনেকে ট্রেনে বাড়ি যায়, তাদের জন্যই এটা। তো গাড়ি ছেড়ে দিলে হলো কনস্ট্রাকশন এরিয়া। পরবর্তী জায়গা হলো সিটি সেন্ট্রাল। গাড়ি দাঁড়াবে। প্রচুর ঘুরে যায়, এটা প্রচুর রাগ হয়, অনেকটা ঘুরে গাড়িটা। এক মিনিট, এটা মনে হয় সিটি সেন্ট্রালে যায় না, এটা যায় হলো ভিলেজটা হয়, ভিলেজে যাবে এটা, সিটি সেন্ট্রাল হয়ে যাবে না। সিটি সেন্ট্রাল হয়ে ওই বাসটা যাবে, বাস নাম্বার 12 যাবে হলো সিটি সেন্ট্রাল হয়ে। আর এই যে সেই বাড়িটা, এটা হলো আমাদের প্রেসিডেন্টের বাড়ি আর কি। এই বাড়িটা যদি কিনতে পারতাম না, মানে এই বাড়িটা থাকতে পারলেই হতে বাড়ির মধ্যে, টাকাও নেই কেনার। এটাই হলো সেই ভিলেজ মোড়, এখানে দাঁড়াবে। তো ভিলেজ মোড় ছেড়ে দিয়েছে। পরবর্তী জায়গা হলো রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে বাসটা শেষ, মানে তারপরে যাবে না। আর ওই তো ট্রেন দাঁড়িয়ে আছে, মানে ট্রেনটা ঢুকছে, তাড়াতাড়ি যেতে হবে। ট্রেন যদি পেয়ে যায় তো খুব ভালো। ব্যাস 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 ব্যাস, আরেকটু। চলে এসেছি রেলওয়ে স্টেশন। এবার আমাদের ট্রেন যাচ্ছে আইটিএস সেন্ট্রালের উদ্দেশ্যে। চলো নেমে গেছি আমরা। দেখি ট্রেনটা চলে যাচ্ছে নাকি, এটা কোন ট্রেন? টাইম তো এখনো হয়নি, ট্রেন চলে যাবে, টাইম তো এখনো হয়নি। ও এটাই আমাদের ট্রেন, এটা ঢুকছে এদিকে, আমাদের ট্রেন এটাই। এটা হলো সেই আইটিএস সেন্ট্রাল, যে উপর লেখা আছে আইটিএস সেন্ট্রাল যাবে এটাই। খুব ভালো, সেটা পেয়ে গেছি। ও আমাকে উঠতে হবে ওদিক দিয়ে, আমি কি করছি? হ্যাঁ অবশ্যই অনেক দাঁড়াবে, আমি কিছু খাবারও কিনে নিয়েছি। আর চলো সামনের দিকে উঠে যাবো চলো। আর বলতে না বলতে চলে এসছে বাস নাম্বার 12, সেই অরেঞ্জ বাস। একই সময় বাস পৌঁছালো, তার জন্য বেশি আর ঘুরলাম না, মানে ঘুরলাম একটু বেশি, ঘুরে আসলাম ওদিক দিয়ে। ট্রেন তো দাঁড়াবে অনেকক্ষণ, সমস্যা নেই, ট্রেন পাওয়ানি কথা। তো চলো ট্রেনে উঠে গেলাম, চলো ট্রেনে উঠে যাচ্ছি। দরজাটা খোলেনি কেন এখন অবধি? ও দরজা খুলতে হবে না, লাফিয়ে উঠে যাবো। 3, 2, 1 স্টার্ট। আরে উঠতে পারছি না কেন ইয়ার,
এবার মনে উঠতে পারবো। তো আমি উঠে গেছি ট্রেনটা একটু পরে ছেড়ে দেবে। হ্যাভ আ হ্যাপি জার্নি সবাই, সবাই আমাকে উইশ করো মানে হ্যাভ আ হ্যাপি জার্নি। মানে কাল সকালের মধ্যে আমরা পৌঁছে যাবো ITA সেন্ট্রালে। এখন বাজে রাত 11টা। তো চলো। তো ফাইনালি ছেড়ে দিল আমাদের সেই এক্সপ্রেস। এই যে যাবে হাওড়া অবধি, মাঝে হলো ITA সেন্ট্রাল। হাওড়া লেখা আছে হাওড়া ইঞ্জিন, এটা কিন্তু এটা যাবে হলো ITA সেন্ট্রাল অবধি। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো। আর আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আমি বেশি আর এগোচ্ছি না। এর পার্ট কিন্তু ক্রিসমাসের আগেই চলে আসবে। আজকে হলো 15 তারিখ, ক্রিসমাসের আগেই চলে আসবে। সরি, 15 তারিখ না, আজকে 14 তারিখ। এই পার্টটা তো 16-17টার মধ্যে আপলোড হয়ে যাবে, ইচ্ছে তাই আছে, দেখি কবে হয়। তার মধ্যে ক্রিসমাসের আগে চলে আসবে হলো এইটার পার্ট টু চলে আসবে হলো আপনার ইউটিউবে আপলোড হয়ে যাবে আমার চ্যানেলে, গেমিং শোনাবো। তো ওটা দেখার জন্য কী করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তো প্লিজ করে দিও। তো চলে যাচ্ছি আমরা। তা আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর নেক্সট পার্ট দিতে চাইলে চ্যানেলটাকে কী করতে হবে, এক্ষুনি বললাম কী করতে হবে, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তো আজকের মতো টাটা।